বুঝতে পেরেছিস? তাহলে তোদের কাছে অনলি 45 মিনিটস থাকবে, আর পরীক্ষায় এত রাশ হবে তোরা ম্যানেজ করতে পারবি না। এই ফরম্যাটটা অ্যাটলিস্ট লিখে নিবি, তারপর ফাইন্ডিংস তোরা নিজের মতো লিখতে থাকবি। তো দেখ, হায়ার ফাংশন যখন হয় তখন ফার্স্ট থিং দ্যাট ইউ শুড নো অ্যাবাউট দ্য পেশেন্ট ইজ দ্য হ্যান্ডেডনেস। দেখ এখানে হ্যান্ডেডনেস থার্ড পয়েন্টে দেওয়া, দ্যাট শুড বি দ্য ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, পেশেন্টের হ্যান্ডেডনেসের ওপর কি ডিপেন্ড করে? অ্যাজ ইন তোর, আই এম এ রাইট হ্যান্ডেড পার্সন, তো মাই ডমিনেন্ট লোব ইজ দ্য লেফট লোব। ঠিক আছে, তাহলে আমার লেফট লোব যদি ডমিনেন্ট হয়, আমার মেইন যে সেন্সারি ফাংশনস গুলো দ্যাট ইজ কন্ট্রোলড বাই দ্য লেফট প্যারাইটাল লোব। বোঝা গেছে? তো আমার যদি লেফট সাইডে লিজন হয় তাহলে আমার সেন্সেশনস লস্ট হবে, কারণ প্যারাইটাল লোব কন্ট্রোল সেন্সেশন, তো সেন্সেশন লস্ট হবে। কিন্তু যদি আমার রাইট লোবে হয় তাহলে কতগুলো জিনিস হয়, যেরকম অ্যাপ্র্যাক্সিয়া হয়, তারপর তোর ফিঙ্গার অ্যাক্যালকুলিয়া হয়, মানে তুই ক্যালকুলেট করতে পারবি না, তুই কথা বলতে, অ্যালেক্সিয়া, তুই পড়তে পারবি না, এই প্রবলেমগুলো হবে, অ্যাগ্রাফিয়া, এই প্রবলেমগুলো হবে। এগুলো হবে যদি নন ডমিনেন্ট লোবে হয়। আর যদি ডমিনেন্ট লোবে হয় তাহলে আমার মেইন লস হবে সেন্সেশন লসটা। বোঝা গেছে? আর হ্যাঁ, নন ডমিনেন্টে হলে আমার মেইন কগনিটিভ লস গুলো হবে এগুলো। ঠিক আছে, তাই জন্য হ্যান্ডেডনেস ইজ ইম্পর্টেন্ট। তো তোরা যেটা করবি, থিওরি রিলেটেড কোন লোবের কি ফাংশন, ডমিনেন্ট অ্যান্ড নন ডমিনেন্ট, সবচেয়ে ভালো ম্যাকলিওয়েডে একটা ছবি আছে, ওই জিনিসটা দেখে নিবি একবার। ঠিক আছে, ওটা জিজ্ঞেস করবে। নেক্সট হয়েছে ওরিয়েন্টেশন। নেক্সট এবার পরপর নেক্সট হয়েছে কনসিয়াসনেস। দেখ, কনসিয়াস, অ্যালার্ট, কোপারেটিভ, পেশেন্টের কয়েকটা জিনিস আছে, কয়েকটা টার্ম আছে তোকে জানতে হবে। অ্যালার্ট আর কোপারেটিভের তোকে ডেফিনেশন জিজ্ঞেস করবে না, তোকে যেটা জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনসিয়াসনেস। তো কনসিয়াসনেসের ডেফিনেশন হয়েছে দ্য পেশেন্ট ইজ অ্যাওয়্যার অ্যাবাউট সেলফ অ্যান্ড দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, কিরকম বল বাবা? দেখি, ডান হাতটা তোলো তো। ঠিক আছে, কোথায় আছো তুমি? হসপিটালে। দেখ, হি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সারাউন্ডিং অ্যান্ড ওয়েন আই এম গিভিং হিম এ কমান্ড হি ইজ এবল টু পারফর্ম দ্যাট। ঠিক আছে, দ্যাট ইজ হি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য পজিশন অফ হিজ হ্যান্ড অলসো। দ্যাট মিনস হি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট হিজ সেলফ অ্যান্ড সারাউন্ডিং। দিস ইজ নোন অ্যাজ কনসিয়াসনেস। ঠিক আছে, আরেকটা স্টেট আছে দ্যাট ইজ ড্রাউজিনেস। ড্রাউজিনেসে কি, তুই পেশেন্টটাকে এভাবে জাগিয়ে তুলবি, হি ইজ এ বিট ড্রাউজি অলসো। দ্য পেশেন্ট ইজ ইউজুয়ালি স্লিপি, ইউ গিভ হিম এ স্টিমুলাস, হি বিকামস অ্যাওয়েক, দেন হি ইজ কনসিয়াস। তারপর স্টিমুলাসটা সরালে হি বিকাম স্লিপি অ্যাগেন, দিস ইজ ড্রাউজিনেস। ঠিক আছে, তারপর হচ্ছে স্টুপার। স্টুপার মানে এত ডিপ স্লিপে দ্যাট ইউ হ্যাভ টু গিভ এ হাইলি পেইনফুল স্টিমুলাস টু মেক হিম অ্যাওয়েক। ঠিক আছে, দ্যাট ইজ স্টুপার। আর লাস্ট স্টেজ হয়েছে কোমাটোস, ওটাই তুই জাগাতেই পারবি না পেশেন্ট। বোঝা গেছে চারটে স্টেজ? তাহলে কি কি? কনসিয়াস, ড্রাউজি, স্টুপার, কোমা। অ্যাগেন থিওরিটিক্যাল, হায়ার ফাংশনস এর পার্টটা একটু থিওরিটিক্যাল, আমি রাশ করে যাবো এটাকে। ঠিক আছে, তারপর অ্যালার্ট আর কোপারেটিভ। কোপারেটিভ হয়েছে আমি ওকে হাত তুলতে বলেছি, ও হাত তুলেছে, দ্যাট ইজ কোপারেটিভ। অ্যালার্ট হয়েছে ও তোর কমান্ডটা নিচ্ছে, হি ইজ অ্যালার্ট। ঠিক আছে, এইটা আমরা কোন জায়গাটার ফাংশন দেখছি? সেরিব্রাম। সেরিব্রামেরও কোন জায়গাটা? কর্টিক্যাল। অল দিস ফাংশনস আর কর্টিক্যাল ফাংশন। দেখ, যেভাবে এক্সামিনেশন করবো ওভাবে তুই লোকালাইজ করতে পারবি। ঠিক আছে, একটু ড্রাউজি লাগছে তো, তাহলে এর কি ইনভলভমেন্ট হয়ে থাকতে পারে? কর্টেক্স ইনভলভ হয়ে থাকতে পারে। ঠিক আছে, তাহলে তুই এক্সামিনেশনের শুরুতেই একটা আইডিয়া পেয়ে গেছিস লিজনটা কোথায় আছে। হলো, তারপর কি? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন সবসময় টাইম, প্লেস, পার্সন দিয়ে শুরু করবি। ঠিক আছে, মানে কি, কটা বাজে এখন, দিন না রাত, কোথায় আছে, আর এ তোমার কে হয়, বাড়ির লোক যে পাশে থাকবে এ তোমার কে হয়। ঠিক আছে, টাইম, প্লেস, পার্সনই কেন সিকোয়েন্সটা? ফার্স্ট ওরিয়েন্টেশন টু গো ইজ টাইম, ফার্স্ট লাস্ট ওরিয়েন্টেশন টু কাম ইজ অলসো টাইম। মানে টাইম, প্লেস, পার্সনের টাইম, প্লেস, পার্সন আগে যায়, আগে টাইম যায়, তারপর প্লেস, তারপর পার্সন। ফেরার সময় আগে পার্সন আছে, তারপর প্লেস আছে, তারপর টাইম আছে। তার জন্য আমি আগে টাইমটা দেখে নেবো। ও যদি এখন দিন না রাত এটার উত্তর ঠিক দেয়, তার মানে ওর ওরিয়েন্টেশন ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? আবার থিওরিটিক্যাল। তারপর হ্যান্ডেডনেস বললাম ফার্স্ট পয়েন্ট হবে। এবার জিসিএস। জিসিএসটায় কেউ ভুল করিস না তোরা। জিসিএস এর পয়েন্ট গুলো কেউ জানিস? ফার্স্ট ওয়ান কি? আই মুভমেন্ট। আই মুভমেন্ট, ভয়েস আর মোটর মুভমেন্ট। আই মুভমেন্টস এর ফার্স্ট কি? এখান থেকেই এগুলো মনে করে যাবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক ওটা পরে পরে হয়। দেখ, যে জিসিএস আবিষ্কার করেছে সে কি করেছে? সে বলছে যে এবার স্টিমুলাস দিয়ে পেশেন্ট রেসপন্ড করে না স্টিমুলাস ছাড়া পেশেন্ট রেসপন্ড করে, না একটা পার্টিকুলার ডিগ্রি অফ স্টিমুলাস দিয়ে পেশেন্ট রেসপন্ড করে, ওটা দেখে আমি পেশেন্টের কনসিয়াসনেসটাকে অ্যাসেস করি। ওটার নাম দিল জিসিএস। তাহলে ও কি কি রাখলো? আই মুভমেন্ট,
ভোকাল ভয়েস অ্যান্ড মোটর অ্যাক্টিভিটি। তাহলে তুই যদি কারোর আই মুভমেন্ট দেখিস, আই মুভমেন্টে ম্যাক্সিমাম স্কোর ইজ 4, জিসিএস টোটাল কত হয় 15, ঠিক আছে? জিরো বলে কিছু হয় না, ঠিক আছে? 15টাতে জিরো হয় না, সবগুলোর মিনিমাম আছে 1। তাহলে 4 যদি আই মুভমেন্ট হয় তাহলে 4 ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্ট তাহলে কি হবে? তোর আমার আই মুভমেন্ট ম্যাক্সিমাম পয়েন্ট হবে, আমাদের কনসিয়াসনেস ম্যাক্সিমাম। তাহলে কি হবে? স্পন্টেনিয়াস আই মুভমেন্ট ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? তারপর তাহলে তারপরেরটা কি হবে? তারপরেরটা তাহলে একটা স্টিমুলাস দিতে হবে আই মুভমেন্টের জন্য, এটা খুব বেশিও লাগবে না। তাহলে স্টিমুলাসটা কি হবে? ভোকাল স্টিমুলাস। টু ভয়েস কমান্ডস হি ইজ ওপেনিং হিজ আইস, ঠিক আছে? তারপরে স্টিমুলাসটা কি হবে? আরেকটু বেশি হবে, এবার হবে পেইনফুল স্টিমুলাস, ঠিক আছে? তাহলে ফোরটা কি? ফোরটা বল। স্পন্টেনিয়াস। তারপরটা কি? ভোকাল স্টিমুলাস। তারপরটা কি? পেইনফুল স্টিমুলাস। তারপরটা কি? নো আই ওপেনিং, ঠিক আছে? তাহলে 4 3 2 1 মনে থাকবে। ঠিক তেমনি যেরকম এর স্পন্টেনিয়াস, তাহলে এর আই মুভমেন্টটা কত? 4 হলো। তারপর ভয়েস। ভয়েস হলো এবার হোস্টেলারটা বেশি বুঝতে পারবি, অনেকটা মদ খাওয়ার মতো, ঠিক আছে? মদ খেতে বসলি, ঠিক আছে? বসার সময় কি ভয়েসটা কি হবে? নর্মাল কথাবার্তা। এই জিনিসটা ভিডিওটা না করলে বেটার।